तुमने इधर देखो, तुमने खानी है, तुमने हाथ को देखने ऐसे यार खाना खानी है सबाई चावल। मैं नहीं खाना, खाना है बोलो। বাসায় খাবারের আয়োজন হচ্ছে। শাশুড়ি মার হাতে চুড়ি দেখেন কত সুন্দর না? শাশুড়ি মা কত চুড়ি পরে দেখেন, কত চুড়ি। इसकी सालगिरह पे तो तेरा गिफ्ट मिला है। मैं ऊंचा नहीं हो सकता, मैं ये नहीं वो नहीं उठता, मैं क्या करूँ उसको? मुंह में गिरेंगे जरासीम गंदे हो। पूरी पका के खाने लगे ऊपर तो बीच में चीज़ां गिर दी उन्हें निके निके। পরিবার আমরা একসাথে থাকি, আমার শাশুড়ি মা, আমার দেবর টেবর সবাই মিলে থাকি আমার পরিবারে, ঠিক আছে? এটা হচ্ছে কথা। क्यों नहीं खा रही, क्या हुआ? खा लो, सही है, सही बना? अच्छा खा लो, सही बना ऐसे? सॉरी। কেমন আছেন? শাশুড়ি মা জন্য রান্না করতেছি। চাवल खानी है। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমার শাশুড়ি মা ভাত খাবে আমার বাসায়। শাশুড়ি মা, আমরা কিন্তু একই বাসায় থাকি, আপনারা জানেন আমাদের কিন্তু জয়েন্ট ফ্যামিলি, আমাদের সবাই একই বাড়িতে, কারণ আমার শ্বশুরের ব্যবসা, তো সেক্ষেত্রে তো আমি বাংলাদেশি মেয়ে, আমি বাড়িতে আমার মতোই থাকি। শাশুড়ি মায়ের সামনে দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িতে এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। যাই হোক, আজকে শাশুড়ি মা বলেছে যে সে আমার হাতের ভাত খাবে, তো আজকে শাশুড়ি মাকে আমি ভাত দিব, তরকারি দিব। আমি মাছ রান্না করেছি, মাছ, ফুলকপি, আলু, পাঁচমিশালি সবজি রান্না, সাথে আসলে ভাত। তো আমি কিন্তু পাকিস্তানে থেকেও রেগুলার ভাত খাই, তো আজকে আমার শাশুড়ি মা বললো যে আজকে নাকি সে আমার সাথে ভাত খাবে। তো যাই হোক, আমি আজকে রান্নাবান্না একটু গরম করতেছিলাম, আমি রান্না করছিলাম অলমোস্ট। তো শাশুড়ি মা বলছে ঠিক আছে আজকে আমি খাবো, তো আমি রান্নাবান্না এখানে করছি। এদিকে আমার বড় এসে পড়েছে, সবাই একটু বিজি। এদিকে ছোটো বোন দেখতে পাচ্ছেন, এটা আমার ছোটো ননদ, মানে আমার বরের ছোটো বোন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কত সুন্দর একটা হ্যাপি ফ্যামিলি। পাকিস্তানে আমি কিন্তু আমার পরিবারকে নিয়ে ভালোবাসি। এদিকে আমার বর, তারা সবাই মিলে একটু গল্প করতেছিল, আর আমি একটু রিশাকে হাঁটাচ্ছিলাম। দেখেন রিশার সাথে আমার কিন্তু অনেক মিল, আর আমার বাসায় সবাই কিন্তু অনেক বেশি মজা করে। একটা হ্যাপি ফ্যামিলি। পাকিস্তানে আমি বাংলাদেশি মেয়ে হয়ে আমার সুন্দর একটা পরিবার, আপনারা জানেন ইতিমধ্যে। তো যাই হোক, বাড়িতে কিন্তু বাংলাদেশি খাবারটা আমি সবসময় খাই। আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি রুটি খাই, বাট এটা না, আমাদের বাড়িতে আমি কিন্তু অলওয়েজ ভাত খেয়ে থাকি। আর আজকে আমার পরিবারের অনেকেই কিন্তু আমার সাথে ভাত খায়। দেখেন আমি এখানে ভিডিও করছিলাম আর আমার বর অনেক বেশি মজা করছিল আমার সাথে। যাই হোক, শাশুড়ি মা ওর সাথে অনেক মজা করে। তো এটা হচ্ছে ব্যাপার, আপনারা জেনেই থাকেন যে পাকিস্তানে আমি আমার ফুল পরিবারকে দেখিয়েছি, এমন না যে দেখাইনি। তো যাই হোক, আমার পাকিস্তানি পরিবারটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, আমার শাশুড়ি মা, শ্বশুর, সবাইকে। তাই আমি রেগুলার আমার ভিডিওগুলোকে, আমার পরিবারকে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি। নতুন ভিডিও, আসলে সবসময় ভিডিও করা সম্ভব হয় না, তো মাঝে মধ্যে ট্রাই করি ভিডিও বানানোর। যাই হোক, তো এখানে সবাই মিলে গল্প করতেছিল, আর এদিকে আমার রান্না হচ্ছিল। আজকে সম্পূর্ণ রান্নাটা আমি করেছি আমার শাশুড়ি মার জন্য, যেহেতু শাশুড়ি মা আজকে বলেছে সে আমার এখানে খাবে। আর অলমোস্ট আমাদের বাড়িতে সবাই আলাদা আলাদা রান্না করে খায়, আসলে কেউ কারোর রুমে খায় না, সবার মতোই আলাদা। আমার আরও দেবররা আছেন, আপনারা ভিডিওতে দেখেছেন, তাদেরও আলাদা আলাদা রুম আছে। বাট শাশুড়ি মা প্রায় সময় এসে আমার কাছেই থাকে, আমার কাছেই খায়, সে অনেক পছন্দ করে আমার কাছে থাকতে, এটা বলে। আর দেখেন, আমি একটা বাংলাদেশি বাইরের দেশের মেয়ে হয়ে পাকিস্তানে গিয়ে কিন্তু তাদের সাথে মানিয়ে সংসার করতে পারতেছি। এটা আসলে আমার ভাগ্য, আমার কপাল, যাই বলেন, সবাইকে নিয়ে মানিয়ে চলতে পারি আমি, আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বাংলা খাবার খাবে তাই। ऊंचा नहीं हो सकता, मैं ये नहीं वो नहीं उठता, मैं क्या करूँ उसको? मुंह में गिरेंगे जरासीम गंदे हो। पूरी पका के खाने लगे ऊपर तो बीच में चीज़ां गिर दी उन्हें निके निके। উপরে জাল হয়েছে, উপরে জাল হয়েছে, ক্লিন করো না কেন? দেখেন পাকিস্তানে আমরা বাসা, আমরা কত সুন্দর একটা ফ্যামিলি নিয়ে আসি, দেখছেন শ্বশুর বাড়িতে। চাवल দিতে হবে। এই শোনো, এদিকে আসো। ये प्लेट है ये प्लेट कहाँ से नहीं है? जिस हम लोग जाते हैं। ये करो, सामोस नहीं আসো, सामोस नहीं। मैं अब तक बाजार मत ले जाकर पांडे थोड़ा छोटा सामोस नहीं আসো। ऐसी करने हैं पांडे डब्बे का हमारे कोई ठीक नहीं, डब्बे का हम होटल में गुजार लेंगे दिन हमारा। फीड कहाँ से मिलती है? कुकरिया में फीड, और कम नहीं कुकरिया में শাশুড়ির বাদ चमचे ही नहीं है, घीसा है। समोसा नहीं है, इतने हफ्ता बाजार में 100 रुपए का डब्बे हैं। ये बेच देना खाना सब घर का। कुकरिया ले रहा
सादा बोल एक बार बोल बोल किधर अरे नहीं मोबाइल कमेंट लाल चावल कहाँ गए? यार मोबाइल क्यों देना तुमको ओ ये लाना मुझे नहीं पता था हर वाईफाई कौन सा तो अफसोस माथा बता अफसोस देंगे एक मिनट मोबाइल देना हट क्या चल नहीं लिया वाईफाई उनके पास उनके पास किसी के पास भी नहीं देखो और भी तू दे दे गरम ए बुड्ढी दे दे क्या कर बस तुमको दे वही बोलती है और भी तू किसी और खाना चावल कुछ नहीं है ना दे सारा वो था नहीं खाना ना तो? चलो इतना खाओ फिर इतना भी नहीं खाना ये कौन है नहीं मैंने खाने खाना है तुमने मुझे बोला खाना लेके अभी तुम्हें खाना पड़ेगा लाखों दे ओए चला दे वाईफाई का नंबर ले लो वो दे नहीं प्लेट ਅਸੀਂ ਸ਼ੋਰੇ ਵਾਲੀ ਖਾਸੇ ਇਹ ਚਾਵਲਾਂ ਦੇ ਉੱਪਰ ਸ਼ੋਰੇ ਵਾਲੀ ਵੀ ਪੱਕਦੀ ਆ ਰੋਟੀ ਨਾ ਖਾਣੀ ਹੈ बस का चम्मच दे दो खाने बुढ़ी को ਇਹਨਾਂ ਨੂੰ ਪਹਿਲੇ ਖਾਣੀ ਹੈ खा सब लोग मिलके खा वीडियो बना ले साड़ी चौल खाने की ਇਹ ਅਮਰ ਵਾਸ਼ੇ ਚਾਵਲ ਖਾਸੇ सारा का तो मैंने अपने माहौल में बाशाई चल शैतान चल दे दे क्या दूँ ਮੈਂ ਉੱਥੇ 1 ਮਿੰਟ ਲੱਗਣਾ ਬਸ आदमी खेलना तू तेरे खेलना किधर रखा वो किधर गई है कि बोलते जाबो किधर है क्या करते जाबो ब्यूटीफुल खूबसूरत है तो शादी में बड़ियाल मटे देना पड़ेगा बड़ियाल तू होएगी बांग्लादेश होगी क्यों मैं इधर होंगी ना मैं इधर होंगी हाँ मैं बहुत दिन पहले आ जाऊँगी शादी के लिए अभी तो जाबो की निकाह है पहले तो जाबो क्यों नहीं है शायद तुम्हारा होगा तुम्हारी बहुत लेट है अभी तक तुम्हारी 15-20 साल वेट करना पड़ेगा पहले जाबो क्यों की ना पहले अब्दुल्ला की फिर इसकी फिर बैद की इसके आखिर में होगी ना इसका सबके आखिर में होगा मैंने करवानी भी नहीं करवाना है आखिर में नहीं करवाना ये फौजी बनेगी যাবো কি শাশুড়িমার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের কথা হচ্ছিল পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে তো এটা নিয়েই আসলে আলোচনা হচ্ছে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছিলাম অনেকে আবার বুঝবেন না অনেকে আবার উর্দু ভাষা বুঝেন অনেকে বুঝে তো যাই হোক তারপরে এখানে কথা হচ্ছিল পরিবারের সবাইকে নিয়ে আমার অনেক কাজিন আছে কাজিন ননদ তাদের ব্যাপারে কথা হচ্ছিল আসলে আমরা সবাই একটা ফ্যামিলি আমার বাড়ির পাশে আমার খালা শ্বশুর মানে পুরো এলাকা জুড়েই আমাদের আমি অনেক ভিডিও দেখিয়েছিলাম আমার গলির তো আবারও দেখাবো এছাড়া আমাদের গ্রামেও অনেক বাড়ি আছে তো দেখতে পাচ্ছেন গ্রামে আমাদের ফয়সালাবাদ এখানে আছে আসলে ছোটু খাবে এখন শাশুড়িমা খেয়ে ফেলেছে শাশুড়িমা বলছে এখন ওকে দেওয়ার জন্য তো আমি এখন ওকে দিব রিশাকে দিব রিশাও আজকে ভাত খাবে আমার সাথে দেখতে পাচ্ছেন শাশুড়িমার সাথে তো এখন রিশাকে আমি খাবার দিচ্ছিলাম এই যে রিশাও খাবে আজকে তো বাসায় আসলে এরকমই হয় যখন আমি আমার বাসার সময়গুলো কিন্তু আমার ভালো কাটে আমার শাশুড়ি মাকে নিয়ে শ্বশুরকে নিয়ে সবার সঙ্গে আমার সময়গুলো কাটে আমি কিন্তু একদমই একা না বাট তারপরও মাঝে মাঝে মনে হয় যে একা তো আমি আসলে আমার পরিবারটাকে আপনাদের সামনে দেখাই আমার পরিবারটা কত সুন্দর মিশুক দেখেন আমার শাশুড়ি মার প্রশংসা সবাই করে কারণ আমার শাশুড়ি মা যে মানুষকে কতটা ভালো রাখতে পারে কতটা ভালোবেসে রাখতে পারে বউদেরকে এটা তার প্রমাণ আমি আমার মতো চলি আমার মতো ড্রেস আপ করি বাট এটা কোনো প্রবলেম নাই বাড়িতে আসলে যার যার পরিবারের ব্যক্তিগত ব্যাপার তো আমার শাশুড়ি মা আমার ব্লগিং নিয়ে কোনো ব্যাপারে আসলে কখনোই কোনো কিছু বলেন ইনফ্যাক্ট সে আমার ব্লগিংটা আরও বেশি পছন্দ করে সবসময় বলে যে তোমার যেটা ভালো লাগে করবে আমি আমার পরিবারকে দেখাচ্ছি পাকিস্তানের সবাইকে এটাও আমার পরিবার অনেক পছন্দ করে যে না ঠিক আছে এটা ভালো কোনো ব্যাপার না আসলে ইচ্ছাটাকে প্রাধান্য দেওয়া উচিত তো পরিবারের সবাইকে নিয়ে দেখেন একটা পাকিস্তানি পরিবারে একটা বাংলাদেশি মেয়ে কত সুন্দরভাবে আছে আসলে এটা সত্যি দেখার মতো বিষয় না বলেন তো আমি তো ভালো আছি আমার পরিবারকে নিয়ে ভালো থাকার চেষ্টা করছি আসলে আমার একটু জ্বর লাগতেছিল তাই আমি বেডের উপরেই ছিলাম কারণ আজকে 2 দিন যাবত আমার খুব জ্বর চলতেছে তো যার কারণে আমার কম্বল টম্বল সব কিছু নিতে হচ্ছে ঠান্ডার মধ্যে আমার আসলে অনেক জ্বর তো
যদি আমার জ্বরটা একটু কমে যেত ভালোই হতো। শাশুড়ি মা আমাকে মেডিসিন নেওয়ার কথা বলছে, আর বলছে অনেক পাতলা হয়ে গেছে, একটু খাওয়ার দিকে যত্ন নিবি। তো এগুলো আমাকে বলছিল। আর আমার চুলে তেল দেওয়া থেকে শুরু করে সব কিছু কিন্তু প্রায় কাজ আমার শাশুড়ি মা করে দেয়, আপনারা অনেক ভিডিওতে দেখেছেন। আর কথা কি, শাশুড়ি মার বউ নয়, একেবারে মেয়েও হয়ে আছি আমি। তো এটা আসলে আমার জন্য অনেক বড় রকমের একটা পাওয়া। আমি আমার পরিবারের সবার সাথে কত মজা করলাম, সবাই মিলে একসাথে খাইলাম, আনন্দ করলাম। এটা হচ্ছে আমাদের পরিবার। আমার পাকিস্তানি পরিবার কিন্তু আমার পরিবার, আমরা একসাথে থাকি। আমার শাশুড়ি মা, আমার দেবর টেবর সবাই মিলে থাকি আমার পরিবারে, ঠিক আছে? এটা হচ্ছে কথা। क्यों नहीं खा रहे, क्या हुआ? खा लो, सही है, सही बना? अच्छा खा लो, सही बना वैसे? सॉरी, मैं रोज़ाना बनाती हुए कोई भी सालन हो, लेकिन शाक बहुत मिस करती हूँ। पाकिस्तान में बहुत शाक है, लेकिन मैं शाक नहीं खाया अभी तक। हम बांग्लादेश में शाक खाते हैं ना, खाते ना? हम बांग्लादेश में बहुत शाक खाते हैं, नहीं हाथ देना, हो जाएगी, हो रही है ना? 100 हो गई है, नहीं बाकी है, हो गई है, देख लो बेशक। नहीं टाइम लगेगा और भी। वो अपलोड हो रही है वीडियो, जल्दी खा। क्यों नहीं खा रही है तू? अरे माफ करो मुझे, শাশুড়ি মা ঘুমাচ্ছে, নেশা খাচ্ছে। और बेगम लेकिन मेरे पे मलुट्टे और मलुट्टे पे শাশুড়ি মার হাতে চুড়ি দেখেন কত সুন্দর না? मेरे पास इतने प्यारे कड़े हैं। আর শাশুড়ি মা कत चूड़ी पड़े देखें, कत ज़रा चूड़ी। मेरे पास इतने प्यारे कड़े हैं, मुझे गिफ्ट दिए मेरे भाई ने। इसकी सालगिरह पे इतने प्यारे गिफ्ट मिला है। এরপরে কথা হচ্ছিল আমাদের বাড়িতে অনেক অনেক বিষয় নিয়ে, আমাদের আরও ননদ আসছে, ওদের সবাইকে নিয়ে কথা হচ্ছিল। তো এই হচ্ছে ব্যাপার যে একটা আমি জাস্ট আপনাদেরকে দেখাই যে আমার পাকিস্তানি পরিবারটা কতটা ভালো, আমার শাশুড়ি মার সাথে কতটা মিশুক হয়ে চলি আমি। আসলে এটা সত্যি সবারই করা উচিত। আমার শাশুড়ি মা সবসময় আমাকে নিয়ে খুব হ্যাপি, আর সবসময় সে বলে, আপনারা দেখেছেন অনেকেই, যারা দেখেননি তারা দেখবেন, প্লেলিস্টে অনেক ভিডিও দেওয়া আছে, আমার পুরো পরিবারের ভিডিওগুলো প্লেলিস্টে রেখে দিয়েছি আমি। তো আমার শাশুড়ি মা সবসময় বলে যে আমি আসলে দেশ দেখে আসলে বিয়ে করাইনি ছেলেকে, ছেলের পছন্দ হয়েছে ঠিক আছে আমরা বিয়ে করাইছি, কিন্তু হ্যাঁ আমাদের বউ আমাদের সাথে ভালো আছে, এটা আমাদের জন্য অনেক বড়। আর আপনারা জানেন যে আমার শাশুড়ি মাকে কতটা ভালোবাসি। আমার ছোটো ননদকে অনেক ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে, ও সবসময় আমার কাছে থাকে, তো কতটা ভালোবাসা ওদের সাথে আমার। তো এটাই আসলে পরিবারের বন্ডিংটা আসলে জরুরি। একটা পাকিস্তানি পরিবারে আমি আমার নিজেকে কতটা ভালোভাবে মানিয়ে নিতে পারলাম সেটা আসলে আপনারাও দেখলেই বুঝতে পারছেন। শাশুড়ি মা আর আমার গল্প কিন্তু শেষই হয় না। আমার একটা কথা বলে রাখি, আপনারা জেনে থাকবেন, আমার শাশুড়ি মা অন্য যাদের রুমে কিন্তু খুব একটা যায় না। আমি আসলে 2 তলায় থাকি, আর নিচে আমাদের দোকান সব কিছু, এছাড়া নিচে আরও একটা ফ্যামিলি থাকে, সেটা আসলে আমার দেবরের। তারপরে উপরে আমার সাথে আরও 2টা ফ্যামিলি আছে। আর আমাদের 2 তলা কমপ্লিট হওয়াতে আমি 2 তলাতে চলে আসছি। এখন উপরের কাজ চলতেছে, 3 তলা 4 তলা 5 তলা অবধি কাজ চলবে, কারণ আমার হাজব্যান্ডটা 5 ভাই, তো তাদের সবারই এখানে ভাগ হবে। তারপরে হচ্ছে যে আমি 2 তলাতেই থাকবো। আমি এখানে যখন শিফট হয়ে গেছি আমি আর এখান থেকে নামবো না, বাকি অন্যান্য যারা আছে ওরা সবাই উঠে যাবে উপরে। আর আমার বর যেহেতু বেশি মোটা, বেশি ওঠানামা করতে পারবে না, নিচে আমাদের দোকান, তো এই জন্য আমরা 2 তলাতেই থাকবো। আর শ্বশুরের ব্যবসা, আপনারা যারা আমার ব্যবসা প্রতিষ্ঠান দেখেননি, আমাদের দোকান দেখেননি, আইডিতে ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তো এই যে পাকিস্তানি পরিবারের, আমার পরিবারের সুন্দর সুন্দর ভিডিও, আমার ছোট্ট একটি পরিবার, ছোট্ট পরিবার বলবো না, অনেক বড় পরিবার, আমার বড় পরিবারের আপনারাও কিন্তু সদস্য হয়ে গেছেন, আপনারাও কিন্তু একটু একটু করে আমার পরিবারকে দেখতেছেন পাকিস্তানের। তো আমার পরিবারটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, আমার শাশুড়ি মার সাথে বিশেষ করে আমার জুটিটা। আর শাশুড়ি বৌমা জুটি এরকমই হওয়া উচিত। আসলে দেশটা কোনো কথা না, শাশুড়ি মাকে আজকে আমি ভালো না বাসলে কখনোই সে আমার কাছে বসে আমার হাতে রান্না খেত না, এটাই আসলে ব্যাপার। তো মানুষ যে যাই বলুক, আমি আমার নিজের পরিবারের সবাইকে নিয়ে মানিয়ে নিতে পারছি, এটাই অনেক। আমি যে অসুস্থ, আমার শাশুড়ি মা আমাকে এতটা কেয়ার করে, দেখলে আপনারা বুঝতে পারছেন, আমার সাথেই আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার পরিবারকে আপনাদের কাছে কেমন লাগে, আমার পাকিস্তানি পরিবারের আরও ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।